শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত সেপ্টেম্বর মাসে দেশের মানবাধিকার পরিস্থিতির কিছু বিষয়ে উন্নতি ঘটলেও সার্বিকভাবে আশাব্যঞ্জক কোনো অগ্রগতি দেখা যায়নি, বরং কিছু ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতির উল্টো অবনতি ঘটেছে। এক মাসে গণপিটুনির নামে সারা দেশে ২৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ৩৬টি ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। ৮৩টি রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬ জন এবং ৭০৬ জন আহত হয়েছে। আর ৪৫টি ঘটনা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২৩টি বিএনপি আওয়ামী লীগ দ্বন্দ্ব, ৫টি আওয়ামী লীগের অন্তর্কোন্দল এবং ১০টি ঘটনা অন্যান্য দলের। নিহত ১৬ জনের মধ্যে ১১ জন বিএনপির, ৫ জন আওয়ামী লীগের কর্মী সমর্থক। সারা দেশে আধিপত্য বিস্তার ও দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর ৮ জনের মৃত্যু হয়েছে। এসব সহিংসতায় ২৫০ ঘরবাড়ি, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে গণপিটুনিতে ২৮ জন নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করা হয়। গত মাসে ১৮টি ঘটনায় হেনস্থা ও নির্যাতনের শিকার ৯০ সাংবাদিকের মধ্যে আহত ২১ জন, লাঞ্ছিত হয়েছে ২ জন, হুমকির সম্মুখীন ৩ জন, গ্রেপ্তার ২ জন। এছাড়া ৫ মামলায় ৬২ সাংবাদিককে আসামি করা হয়েছে। ২টি হামলার ঘটনায় একটি মন্দির ও ৪টি প্রতিমা ভাঙচুরের উল্লেখ করা হয় প্রতিবেদনে। এছাড়া দেশের বিভিন্ন জেলার মাজারে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, খাগড়াছড়ি, রাঙামাটিতে বাঙালি পাহাড়ি সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় পার্বত্য অঞ্চলে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় এবং পুলিশের গুলিতে এক শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিক অসন্তোষ বেড়েছে। প্রতিবেদনে পরিস্থিতির উন্নয়নে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন, আন্দোলনকারী শিক্ষার্থী, সুশীল সমাজ ও বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন করার কথা বলা হয়। তা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।